সরকার আন্দোলন শুরু হয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই এই সরকার জরুরি ভোট করে দিয়ে না গেলে। নওগাঁর মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁর মান্দায় সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা 11টার দিকে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর এস.এম. ফজলুর রহমান। কমরেড ফয়জুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মিশিত কুমার প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, ক্ষেতমজুর সমিতি মান্দা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, কৃষক আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর আলম। শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শুরু হয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই এই সরকার জরুরি ভোট করে দিয়ে না গেলে দেশে এমন একটি গৃহযুদ্ধ শুরু হবে যা আপনারা ভাবতে পারছেন না। একদিকে আওয়ামী লীগ চলে গেছে, তার কিছু হর্ষণে আছে, একদিকে বিএনপি, একদিকে জামাত, অপরদিকে এনসিপি। আর রাজনীতি চালু করে না কেন এক জায়গায় গিয়ে ব্যবহার দিচ্ছে, যেমন নতুন গরু আরে বলে হরফ দিলে কোন দিক যাবে খোঁজ করতে পারে না, ঠিক সেই রকম এই এনসিপি করছে। ভয়কে দেখে আমি খুব উত্তর আকাঙ্ক্ষিত হয়ে আমি বললাম, সাহেব, আজকে জনগণ এই বিশেষ সময়ে সকল দিনের সময়ে আপনাকে যে ঘিরে ফেলেছে তার কারণ কি? আপনি তার সাক্ষী। আমি ডাক্তার ফজলুর রহমান, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইব্রাহিম হোসেন এবং আমি আব্দুল সোবহান 22,000 লোকের স্বাক্ষর নিয়ে আপনার এই উপজেলা অফিসে আমরা যখন আসি তখন আপনি বললেন সারের কোনো ক্রাইসিস নাই, সারের কোনো ক্রাইসিস নাই। প্রদক্ষিণ শেষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর হাতে স্মারকলিপি দেয়া হয়।